হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন। এই তো আমিও সব মিলেই আছি। তো এখন সন্ধ্যাবেলা, আজকে একটু আগে আগে রান্না করতে আসছি। তবে আজকে ভাত ডাল কিছু রান্না করব না, আজকে পিঠা বানাবো, 2 রকমের পুলি পিঠা। তো বেশ কয়েকদিন ধরে ভাবতেছি যে সবাইকে পিঠা বানিয়ে খাওয়াবো, সেটার সময় সুযোগ হয় না। তো শীতের দিনে গরম গরম পিঠা খেতে আমাদের সবারই ভালো লাগে, তবে পিঠা বানানো একটু সময় লাগে, বেশি তাড়াহুড়া করা যায় না। তো ভাবলাম এর জন্য আগের থেকে শুরু করি, যাতে সবাইকে গরম গরম পিঠা বানিয়ে খাওয়াতে পারি। তো পুলি পিঠা মানে ঝাল পুলি পিঠা, এটা সবারই অনেক পছন্দের থাকে। তো মেঘলারানী তো মাংস খায় না, এজন্য 2 রকম ভাবলাম, 2 রকমের স্বাদ পাওয়া যাবে, কারণ সবজির এক স্বাদ, আবার মাংসের আর এক স্বাদ। তো বন্ধুরা, কোনো কিছু রান্না করা সহজ, কিন্তু সেগুলো জোগাড় করা, কাটাকুটি করা একটু কঠিন, সময় লাগে। তো সন্ধ্যার থেকে বসে বসে ফুলকপি আর আলু ছোটো ছোটো করে কেটে নিছি, এগুলো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজি করব। আর মাংসের নরম অংশটা এগুলো আলাদা করে রাখছিলাম, যে একদিন ঝাল পুলি বানিয়ে খেয়ে দেখবো কেমন লাগে। তো আজকে ফার্স্ট টাইম মাংস দিয়ে পুলি পিঠা বানাবো। এটা মাংসের মতো করে রান্না করবো, ছোটো ছোটো করে কাটছি। আর এদিকে পেঁয়াজ রসুন সব কিছু করে নিছি, এগুলো একটু বাটাবুটি করতে হবে। আর একটু সালাদ কাইটে রাখছি, যদি এটুকু হবে না পরে আরও কাটতে হবে। তো যেহেতু এখন বয়স দিতেছি, তাই বলতেছি। তো খাওয়ার সময় এক ছোটো ভাই বলতেছে যে এই ভাজিটার ভিডিও তো অবশ্যই পাওয়া যাবে। আমি বললাম হ্যাঁ, ভাজিটা নাকি ওর অনেক ভালো লাগছে। তো রান্নায় এক এক সময় এক একভাবে করার চেষ্টা করি, যাতে স্বাদটা ভিন্ন পাওয়া যায়। তো আজকের ভাজিটা একটু হোটেলের স্টাইলে করছি, 5 ফোড়ন সম্বার দিয়ে, পরে পরিমাণ মতো মানে একটু বেশি পরিমাণে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে, পরে আলু আর ফুলকপিটা দিয়ে দিছি, পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ঢেকে ভালো করে সিদ্ধ করে নিছি। পরে ভালো করে সিদ্ধ হয়ে গেলে, মানে ফুলকপির তো অনেক জল উঠে, জলটা শুকিয়ে গেলে পরে একটি জিরা আর দারুচিনি বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যখন একটু লাল লাল হয়ে আসছে, তখন নামিয়ে নিছি। তো এখন মাংস দিয়ে পুলি পিঠা বানানোর জন্য মাংসটা রান্না করে নিতেছি। তো এমনি সবসময় যেভাবে মাংস রান্না করি ঠিক সেইভাবেই, শুধু ঝোল ছাড়া। তো যেহেতু নরম মাংস, তো ব্রয়লারের নরম মাংস খেতে ভালো লাগে না। তো একদিন আমার ছোটো ভাই বলতেছে যে নরম মাংসটা আলাদা করে রাখবা, এটা দিয়ে একদিন পুলি পিঠা বানাবা। তো এর আগে আমি খেতে চাইছি বা বানাতে চাইছি, কিন্তু সেটা কখনো হয়ে ওঠে নাই। তো এবার ভাবলাম যে আজকে একটু বানিয়ে খেয়ে দেখি যে কেমন লাগে। তো ছোটো ছোটো করে টুকরা করে মাংসটা কাটে নিছি, আর সব মশলা টশলা দিয়ে মাংসটা কষিয়ে পরে মাংস থেকে তো ঝোল ওঠে, পরে জলটা একদম শুকিয়ে ফেলাইছি। আর এদিকে আমার মেঘলারানি ঘরে পড়তে বসাইছি, ও বারান্দায় চলে আসছে, যে একটু পরে পরে আমার কাছে শুনতে আসতে হয়, দেখাতে আসতে হয়। এখন হচ্ছে পুলি পিঠার খামির করার পালা। তো ফুটন্ত গরম জলে পরিমাণ মতো লবণ, একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিছি, যাতে একটু কালারিং হয়, মানে পুলি পিঠাটা ভাজি করার পরে যাতে হলুদ হলুদ হয়, নয়তো এমনিতে দেখা যায় সাদা সাদা হয়। তো শুধু চাইলের গুঁড়া দিই নেই, সাথে একটু ময়দাও দিছি, এতে পিঠাটা অনেক মচমচে হয়, আর ঠান্ডা হয়ে গেলে পিঠাটা একটু নরম থাকে। তো চাউলের গুঁড়া পরিমাণটা বেশি, ময়দার পরিমাণটা অল্প একটু। তো ভালো করে মিশিয়ে গরম গরমই হাত দিয়ে ডলে একদম মেখে নিতেছি, কারণ গরম গরম না ডললে পরে সেটা শক্ত হয়ে যায় বা উপরে একটা চলটা চলটা হয়, যার কারণে গরম গরম এটা সুন্দর করে একদম মেখে নিতেছি। তো খামির যদি ভালো হয় তাহলে অবশ্যই সেই পিঠাটা অনেক সুন্দর হবে, আর পিঠা বানাতেও ভালো হয়। তো খামির করা হয়েছে, ভাজি মাংস দুইটাই রান্না করা হয়েছে, এখন শুধু পিঠা বানাতে হবে আর গরম গরম ভাজি করে সবাইকে খেতে দিতে হবে। তো যেহেতু 2 রকমের, তাই চিহ্ন করার জন্য যেটা মাংস দিয়ে বানাইছি সেটাতে কোনো ডিজাইন করি নাই, আর যেটা ভাজি দিয়ে সেটাতে একটু হালকা ডিজাইন করছি। তো পিঠা বানাতে ভালোই লাগে, ডিজাইন করে করে পিঠা বানানো যায়। তো আমার পিঠা বানাইতে একটু তাড়াহুড়ার কষ্টই হইতেছে, কারণ সবাই আইসা পড়ছে বলতে।
সবাইকে তো গরম গরমই দিতেছি, কারণ ঠান্ডা গেলে তো এর বেশি মজা লাগবে না, কারণ এক হাতে পিঠাগুলা বানানো, আবার ভাজিও করতেছি, চুলায় ভাজি করতেছি, আবার হচ্ছে এদিকতে একটা একটা করে বানাইতেছি, কারণ এটা গরম গরম খাইতে বেশ ভালো লাগে। আর চুলার উপর থেকে নামাই সবাইকে গরম গরম 2 রকমের 2টা করে পিঠা দিতেছি। তো সবাই তো খেয়ে অনেক ভালো বলতেছে, আমার তো অনেক ভালোই লাগতেছে। তো বন্ধুরা, সন্ধ্যার থেকে আজকে এই পুলি পিঠা বানানোর পিছনে, তো পিঠা বানানো, ভাজা আর সবাইকে গরম গরম খাওয়ানো কমপ্লিট। তো সবাই তো খেয়ে অনেক ভালো বলছে। আসলে রান্না খেয়ে ভালো বলে অনেক খুশি লাগে, আমরা মেয়েরা অনেক খুশি হই। তো গরম গরম খাইছে তো সবাই, আর এমনিতে অনেক মজা হয়েছে, এখন নিজে খেয়ে বুঝতে পারতেছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। কয়েকদিন ধরে খাওয়াবো ভাবি, কিন্তু আর খাওয়ানো আমার সুযোগ হয় না। অবশেষে আজকে সবাইকে খাওয়াতে পারলাম, এখন আমার শান্তি হলো। যেহেতু শীতের মধ্যে সবাইকে একদিন ভাপা পিঠা, পুলি পিঠা খাওয়ানোর চেষ্টা করি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকা হয় যেন।